আজ সকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। হঠাৎ এলাকায় পাওয়া গেল পাবনার এক ছেলের দেহ। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার নাগবাড়ি ইউনিয়নের ধল্লাই মোড় নামক এলাকায়। সকালে এলাকাবাসী ঘুম থেকে উঠে ঘটনাটি লক্ষ্য করেন এবং কালিহাতী থানাকে ঘটনার বিষয়ে ইনফর্ম করেন। এ বিষয়ে যা জানা গেছে তা আপনাদের বিস্তারিত বলছি। ঈদে প্রিয়জনদের সাথে দেখা করতেই নাকি রানা ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সাথে ছিলেন তার স্ত্রী এবং শাশুড়ি। দীর্ঘ ভ্রমণে বাসের মধ্যে রানা অসুস্থতা বোধ করেন। সে বাসের মধ্যে বমি করতেন। তাই তার স্ত্রী এবং শাশুড়িকে রেখে তিনি ছাদে উঠে যান। সেই রাতেই ঘটে যায় এক অজানা মর্মান্তিক ঘটনা। ছাদ থেকে হয়তো অসাবধানতাবশত পড়ে যায় রানা। বাস থেমে গেলেও স্ত্রী ও শাশুড়ি নামেন। তারা তখনও কিছুই জানেন না রানার বিষয়ে। কিন্তু নেমে দেখেন রানা নেই। তখনই তারা চিন্তিত হয়ে ফোন করেন রানার নম্বরে। কিন্তু ফোন রানা তোলে না। ফোন তুলল একজন পুলিশ অফিসার। তিনি আর কেউ নয়, তিনি কালিহাতী থানার এসআই। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো টাঙ্গাইল জেলার কালিহাতী থানার নাগবাড়ি ইউনিয়নের ধল্লাই মোড়ে। ভেবে দেখুন, পরিবারের আনন্দযাত্রা কেমন করে দুঃস্বপ্নে রূপ নিল। স্ত্রী শাশুড়ির সামনেই যেন মুহূর্তেই ভেঙে পড়ল তাদের ঈদের সব স্বপ্ন। ছেলেটির নাম রানা ইসলাম, পিতা মোতালেব। ছেলেটির বাসা দাঁড়িয়া কয়ডাপাড়া, চাটমোহর, পাবনা। এই ঘটনা কেবল একটি পরিবারের জন্য নয়, আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। ভবিষ্যতে যাতে এমন কিছু না ঘটে, তাই যাত্রার সময় সবার প্রতি সচেতনতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। রানা ইসলামের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তার পরিবারকে সুখ সহ্য করার তৌফিক দেন। আপনারা সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করুন। এই ঈদে বাড়ি ফেরার সময় আর যেন না ঘটে এমন অঘটন। দয়া করে কেউ বাস বা ট্রেনের ছাদে ভ্রমণ করার চেষ্টা করবেন না। বাড়ি ফেরার নেশায় আর যাতে কখনো বাড়ি ফেরা না হয় সেই কাজটি না ঘটে, সবাই লক্ষ্য রাখবেন। করতে তুলুন যাবো না, ঝামেলা একবারে মুখ টুকের মধ্যে দেখুন কি কি জানি পড়ে রয়েছে, পোকা টোকা মাছ গাড়িতে ফেলাই থেকে গেছে নাকি? গাড়ির থেকে ফেলাই থেকে গেছে নাকি?